আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরাতুল কুরাইশ অর্থ সহ শব্দ শব্দের সহি শুদ্ধ করে শিখব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না, কারণ আমরা কিন্তু সবাই এই সূরাতুল কুরাইশটা দিয়ে নামাজ আদায় করি। তো নামাজের মধ্যে আপনারা কি কি ভুল করেন সেই বিষয়টা জানিয়ে দেব। আর আপনারা যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ খুব সহজে আপনার ভুলগুলো ঠিক করে নিতে পারবেন এবং সহি শুদ্ধ করে উচ্চারণ করতে পারবেন। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম জাল্লি হামজা ইয়া জেরি ই একটু টান দিবেন এখানে। লি ই লাম খারাজ বল্লা ফাজের ফি লি ই লাফি লি ইলাফি। কফ পেশ কুরাই আজবর রয়, কুরাই সিন্ধু যে সিন আছে এখানে, যদি আমরা এখানে থামি তাহলে বলতে হবে লি ইলাফি কুরাইশ। এই রয়তে আমরা একই টান দিব, টান দিয়ে এই সিনটাকে সাকিন করব। তো আমার সাথে আপনারা পড়েন লি ইলাফি। লামজেল লি এখানে কিন্তু টান দেওয়া যাবে না, ই থেকে টান দিতে হবে। আমরা অনেকে আছে লাম যে লিতে টান দেই, তবে টানটা দেওয়া যাবে না, এটা বড় ভুল হবে। লি ইলাফি লি ইলা এলা থেকে টান দিতে হবে। লি ইলাফি কুরাইশ। তারপরে হামজা জের ইলাম খাজবুল্লাহ ইলা ফাজের ফি হামিম জের হিম ইলাফিহিম। এর আগে হাকে দেব র হাজের রিহ, রিহ চিকুনকে বাতাস বের করবেন। ইলাফিহিম রিহ 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 এরকম। ইলাফিহিম রিহ। লাম জবল্লা এই তাকে সিন খেতে হবে, তা সিন জবর তাস, লা তাস সিন যে শি তালি জবর তা, এখানে চার টান দিতে হবে। রিহ লা তাস তা ই। ওয়াওকে সদকে ধরবে, ওয়াও সদ জবর ওয়াস, সদ ইয়া জবর সয় ফাজের ফি। যদি এখানে থামেন তাহলে এখানে ফাটা সাকিন করতে হবে, তাহলে হবে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আমরা এখানে যে ভুলটা করি সেটা হচ্ছে এখানে সদের জায়গায় আমরা সিন উচ্চারণ করি। তো সদের জায়গায় সিন উচ্চারণ করা যাবে না, এটা হলো সদ মোটে উচ্চারণ করতে হবে। ওয়াস সাইফ বললে এটা বড় ভুল হবে, বলতে হবে ওয়াস সাইফ এরকম একসাথে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ একসাথে পড়েন। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তারপর ফালাম জবর ফাল, ইয়া আইন জবর ইয়া, ফাল ইয়া বা পেশ বুদাল ওয়া পেশ দু এক দিবেন। ফাল ইয়া বুদু, ফাল ইয়া বুদু। রবা জবর রব বা জবর বা রব বা, হা খা জবর হা, জালকে লামকে ধরবে, জাল লাম জবর জাল, রব্বা হাযাল। বাই জবর বাই, তাজের তি আছে এখানে, যদি থামেন তাহলে বলতে হবে ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত। বাইতে আমরা এক লিপ টান দিয়ে তাটাকে সাকিন করব একসাথে। ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত, হা টান দিবেন, হাযাল বাইত একসাথে। ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত। তারপর হামজা লাম জবর আল, লাম জবল্লা আল্লাহ জালিয়া জেরি জি, আল্লাযী আল্লাযী, জালিয়া জেরি তিন আলিফ টানা হবে, জালটা পাতলা হবে। আল্লাযী হামজা তো জবর আত, আইন জবর আত আ, মিম জবর মা, হাগি মিমকে ধরবে, এই মিমকে এবং গণ্য হবে। আত আমাহুম মিম নুন জেরি মিং, জিম ও পেশ জু আইন দু জেরি আইন আছে, যদি ওখানে থামেন তাহলে বলতে হবে
আল্লাযী আত'আমাহুম মিন জু'। জুতে 3 টান দিয়ে আইনকে সাকিন করতে হবে। আল্লাযী আত'আমাহুম মিন জু', এরকম। তারপর ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া আ, মিম জবর বা, নুন জবর না, হা মিম পেশ হুম, এখানে গণ্য হবে। ওয়া আমানাহুম, মিম নুন জের মিন, ওয়া আমানাহুম মিন, খ ওয়াও জবর খ, ফা দুই জের ফিন, খ ফিন আসলে যেখানে থামেন তাহলে এ ফার সাকিন হবে। তাহলে বলতে হবে ওয়া আমানাহুম মিন খাউফ, মিন খাউফ। আবার আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা এখানে অনেকে খাউফ বলি, খটা মোটা করি না, তো অবশ্যই মোটা করবেন। মিন খাউফ, এরকম ভাবে। তো ঠিক এরকম ভাবে আপনার সুন্দর করে পড়বেন। আমি আবার অর্থটি বলে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি অভ্যস্ত হয়েছে, আর লি অর্থে যেহেতু কুরাইশ, কুরাইশগণ, তাহলে একসাথে অর্থ হবে লিইলাফি কুরাইশ। যেহেতু কুরাইশগণ অভ্যস্ত হয়েছে, ইলাফি অভ্যস্ত হওয়া, হিম অর্থ তাদের, ইলাফিহিম তাদের অভ্যস্ত হওয়া, রিহলাতা সফরে, আশিতা শীতের, ও ওয়া অর্থ এবং, আস-সয়ফত গ্রীষ্মের। একসাথে অর্থ হবে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সয়ফ, অর্থাৎ শীত ও গ্রীষ্মকালে বিদেশ যাত্রার অভ্যস্ত। তারপরে ফাল, ফা অর্থ সুতরাং, ফাল ইয়াবুদু অর্থ তাদের ইবাদত করা উচিত, সুতরাং তাদের ইবাদত করা উচিত। রব্বা অর্থ প্রতিপালকের, হাযা অর্থ এই, আল বাইত কাবা ঘরের। তার একসাথে অর্থ হবে ফাল ইয়াবুদু রব্বা হাযাল বাইত। কাজে তাদের উচিত এই ঘরের বা কাবা ঘরের প্রতিপালকের ইবাদত করা। তারপরে আল্লাযী যিনি, আত'আমা আহার দিয়েছে, হুম অর্থ তাদের, তাহলে আত'আমা হুম অর্থ তাদের আহার দিয়েছে, মিন অর্থ হতে জু'ইন ক্ষুধা, ওয়া অর্থ এবং, আমানাহুম নিরাপত্তা দিয়েছে, হুম অর্থ তাদের, মিন অর্থ হতে খৌফ অর্থ ভয়। তাহলে একসাথে অর্থ হবে আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যদি আপনি সম্পূর্ণ লাইন একসাথে পড়েন তাহলে এখানে গুণনা করতে হবে, এই আইনকে ওয়াওকে ধরবে এরকম, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। الذي أطعمهم من جوع وآمنهم من خوف। অর্থ যিনি তাদের ক্ষুধা থেকে রক্ষা করেছেন এবং ভয় ভীতি থেকে তাদের নিরাপত্তা দিয়েছেন।